হাই এভরিওয়ান, আমি ভাস্কর। আমি আজকে যে দৃশ্যটা যেটা দেখলাম সেটা হচ্ছে যে সোনালী সিনেমা হল ডানলপে। আমি বাংলার শেষ সুপারস্টার দেবদা এটা বলবো না, তাহলে আরও যেসব সুপারস্টাররা রয়েছে তাদেরকে সত্যি একটা অপমান করা হবে, যারা বাংলা সিনেমার জন্য, বাংলা টলিউড ইন্ডাস্ট্রির জন্য প্রচুর লড়াই করছে। তো আজকে যে বিষয়টার উপরে কথা বলবো, যে এটা প্রথম কথা একটা জিনিস কিন্তু মানতে হবে, সেইটা হচ্ছে যে দেব যে কাজটা করে দেখালো বাংলা টলিউড ইন্ডাস্ট্রির জন্য, বাংলা সিনেমাকে, বাংলা টলিউড ইন্ডাস্ট্রিকে যে জায়গায় আনলো, এটা কিন্তু এটা মানতে হবে। এটা দেব লাভার হও বা দেব হেটার্স যারাই হোক না কেন, এটা মানতে হবে যে এই রকম ক্রেজ একটা অডিয়েন্সকে সিনেমা হলে ফিরিয়ে আনা, এটা কিন্তু একমাত্র কিন্তু দেবদাই মানে বলে সম্ভব, এবং দেবদাই কিন্তু করে দেখালো। কিন্তু আজকে একটা যে বিষয়টার উপরে কথা বলবো সেটা হচ্ছে যে সোনালি যে সিনেমাটা ডানলপে, যেটা হচ্ছে যে দেবদা হল ভিজিটে গেছিলো, এতগুলো হল ভিজিট করেছে এই কদিনে, যেটা আপনার বাগনান হতে পারে বা আপনার দক্ষিণ বারাসাত হতে পারে, যে কটা হল ভিজিট করেছে, কিন্তু তার থাকতে সব থাকতে বড় হল, মানে নবীনাথ থাকতেও কিন্তু বড় হল, সেটা কিন্তু সোনালি। এবং এটা কিন্তু পিওর একটা পুরোপুরি একটা সিঙ্গেল স্ক্রিন। এবং আমি একটা কথা বলবো, এই যে আজ দেবকে দেখার জন্য আজ এত মানুষ সিনেমা হলেতে গিয়ে, সেদিনকে গিয়ে পুরো হলটাকে বুক করা, এবং বাইরে হাজারে হাজারে মানুষ যে একটা দেবের একটা ছোঁয়া পাবে, দেবকে জাস্ট চোখে দেখতে পাবে, এই জন্য আজ তারা কিন্তু পুরো হলের সামনে কিন্তু ভিড় করেছে এবং সিনেমা দেখছে। তাহলে এবার বলুন যে এই যে হলমুখী যে একটা মানুষকে যে হলে ফিরিয়ে আনবে, এটা কি সত্যি কি আদার্স অন্য কেউ কি করতে পেরেছে? এটা সত্যি আমার মনে হয় না যে এটা কেউ করতে পেরেছে। সেটা এখনকার যে সময় কমার্শিয়াল সিনেমা যে জোনে, যে একটা খতরনাক একটা জোনে চলে গেছিলো, সেখান থাকতে আমি বলবো যে টলিউড ইন্ডাস্ট্রিকে সত্যি দেবদা কিন্তু বাঁচিয়ে দিল। প্রথম এইটা একটা গেল। নেক্সট আর একটা সেটা বলবো যে দেব যে লেভেলে একটা প্রমোশন, তার খাদান সিনেমাটা যে প্রচুর যে একটা বিশাল যে একটা গল্প রয়েছে তা না, কিন্তু খাদান সিনেমাটা যেভাবে তৈরি হয়েছে, তার থাকতে বড় বিষয় হচ্ছে যে দর্শকের কাছে যেভাবে দেব পৌঁছে দিল। আমি একটা পার্টির নাম বলছি, কিছু মনে করবেন না, আমি সেই পার্টির ফলোয়ার হতেও পারি, না হতে পারি, আমি নাম বলছি বলে এটা ভাববেন না যে আমি তার ফলোয়ার। তৃণমূলের একটা ছিল না যে দুয়ারে সরকার, সেই রকমই কিন্তু দেব কিন্তু দুয়ারে খাদান নিয়ে গেল। আজ সেই জন্যই আজ সত্যি কথা বলতে যে আজ এই সিনেমাটা কিন্তু এই লেভেলের কিন্তু আজ বক্স অফিস যেভাবে খাটছে, যেভাবে দেব খাটলো এই সিনেমাটার জন্য, আমার মনে হয় না যে দেবের কেরিয়ারে এতদিনে খাদান ছাড়া দেব কোনো সিনেমার জন্য এইভাবে খেটেছে, এবং দর্শক এই রকমভাবে পাগল হয়ে গেছে দেবকে দেখার জন্য। সত্যি আমি শুধু দেবকে থ্যাঙ্কস বলবো না, আমি আমাদের বাঙালি অডিয়েন্সদেরকেও থ্যাঙ্কস বলবো, যে বাংলা সিনেমাকে, বাংলা টলিউড ইন্ডাস্ট্রিকে কিন্তু আজ আমরা সবাই মিলে কিন্তু আজ সেই যে সম্মান, সেই যে মর্যাদাটা, সেই যে সম্মান পাওয়ার প্রাপ্তটা, সেই সম্মানটুকু কিন্তু আজ বাংলা টলিউড ইন্ডাস্ট্রি কিন্তু আজ পেল, যার হাত দিয়ে হোক না কেন। তো আমার কিন্তু এই জিনিসগুলো দেখে সত্যি আমার এটা বেশ 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 দারুণ লাগছে। ব্যাপক 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 লাগছে। আপনাদের পাসকো টাস্কো সব কিছু আছে হল ভিজিটের জন্য, তাই না? আপনাদের কেমন লাগছে এই দৃশ্যগুলো দেখে? বাংলাতে এই দৃশ্যগুলো হচ্ছে, তাই না? আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন আপনারা। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।